রোড শো শুরুর আগে শারদামার বাড়ি, সেখানে দর্শনে যাবেন, প্রণাম করতে প্রধানমন্ত্রী যাবেন এবং সেখান থেকেই আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো। আমরা এই মুহূর্তে বাগবাজারে রয়েছি। বাগবাজারে এই হলো মায়ের বাড়ি। মায়ের বাড়ি অর্থাৎ মা শারদা, যে বাড়িতে জীবনের শেষ 11টি বছর কাটিয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করার পরে তার ভক্তরা মা শারদাকে এই বাড়িতে এনে রাখেন। শেষ 11 বছর তিনি এখানেই ছিলেন, এখানেই তার দেহত্যাগ করেছেন তিনি, এবং তার দেহত্যাগের পরে তার যে ঘরটি ছিল সেই ঘরটি মন্দির হিসেবে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখান থেকেই মা শারদা গঙ্গার ঘাটে যেতেন স্নান করতে, যাকে মায়ের ঘাট বলা হয়। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাড়িতেই আসবেন মা শারদা দেবীকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। সব রকম প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হবে, এবং তার জন্য নিরাপত্তা বেষ্টনী ইতিমধ্যেই পুলিশ এবং এসপিজির যারা জওয়ানরা রয়েছেন তারাও কিন্তু এখানে পৌঁছে গেছেন। প্রধানমন্ত্রীর আজকে কলকাতায় মূল কর্মসূচি হচ্ছে শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট অর্থাৎ বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় তিনি রোড শো করবেন। তার আগে প্রধানমন্ত্রী মায়ের বাড়িতে আসবেন, এখানে তিনি শ্রদ্ধাঞ্জলি দেবেন এবং বেশ কিছুক্ষণ এখানে থাকার কথাও রয়েছে। বলা হচ্ছে সম্ভবত প্রধানমন্ত্রী এখানে বেশ কিছুক্ষণ ধ্যানও করতে পারেন, এবং তারপর এখান থেকে তিনি যাবেন শ্যামবাজারে সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুতে মাল্যদান করে তারপর শুরু হবে তার এই রোড শো। সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি প্রধানমন্ত্রীর কলকাতায় থাকলেও এই যে মায়ের বাড়িতে আসা, এটা কিন্তু প্রধানমন্ত্রীর একেবারে ব্যক্তিগত কর্মসূচির একটা অংশ, এবং এই প্রথমবার নরেন্দ্র মোদী এই বাড়িতে আসছেন মা শারদাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে সমিত সেনগুপ্ত, জি মিডিয়া, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।